নমস্কার। আপনাদের আবার একটা গাছের প্ল্যান নিয়ে চলে এলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। আমার তো মনে হয় যে দীক্ষা নিয়েছেন, হরে কৃষ্ণ বলুন, রাধে রাধে বলুন, আর জয় নিতাই বলুন, কেউ বৃন্দাবন, কেউ মথুরা, কেউ মায়াপুর, কেউ নবদ্বীপ, যে দীক্ষাই নেন না কেন, এইরকম ধরনের যেটি রাধা তুলসী, দেখুন রাধা তুলসী, একটা কৃষ্ণ তুলসী, একটা রাম তুলসী যেটি একসঙ্গে দেওয়া যায়, আর এই রকম ধরনের যেটি চারদিক দিয়ে যেটি একসঙ্গে আসে, একদিকে রাধা তুলসী আছে, একদিকে কৃষ্ণ তুলসী, একদিকে রাম তুলসী, কিরকম লাগবে আমার আইডিয়ায়। ধরুন এই এই যে এই গঙ্গায় চান টান করে এই এক ভক্ত এখানে জল দিয়ে গেলেন, একটু ফুল দিয়ে গেলেন, একটু ধূপ দিয়ে গেলেন, ধূপও আছে, তা কেমন লাগবে আপনাদের আইডিয়ায় দেখতে থাকুন। যে একসঙ্গে যদি আমি চারটে তিনটে বা রাধা তুলসী কৃষ্ণ তুলসী যদি একসঙ্গে টবে বানিয়ে তাকে যদি একটু নিচে টবের নিচেটা একে যদি আমি শাড়ি পরিয়ে দিই, কেমন লাগবে। গুড মর্নিং, নমস্কার সব হরিভক্ত। আমাদের হিন্দু ভাইদের জন্য প্রত্যেকটা বাড়িতেই তুলসী গাছ আছে। তাই তুলসী গাছ দেখুন, একটা তুলসী গাছ একটা 3 ইঞ্চি জায়গায় যদি এত সুন্দর হতে পারে, তাই এবার যদি আমরা একটা বড় এই জায়গাটা প্যাসেজটা যদি বড় করি, আর এতে কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, রাম তুলসী যদি একসঙ্গে দিই, এটা দেখা যাচ্ছে সব রাধা তুলসী। এই রাধা তুলসীর মধ্যে দেখুন এই দানাগুলোকে নেবেন, আমি একটা দেখাচ্ছি, এটা নেওয়া ঠিক হলো না গাছ থেকে, কিন্তু এখন যদি না দেখাতে পারি আপনারা বুঝতে পারবেন না। এই এই দানাগুলোকে নেবেন, নিয়ে কি করে রাধা তুলসী, কৃষ্ণ তুলসী, রাম তুলসী একটা জায়গায় করবেন সেটা দেখতে থাকুন। তা আগে বলুন এইরকম যদি হয়, আর কেন ভক্তি করতে ইচ্ছা করবে না। গাছটা দেখুন, আমি 5.5 ফুট আমার টপকে চলে যাচ্ছে। তা একটা গাছে যদি এরকম হয়, আবার 4 ইঞ্চি জায়গাতে এরকম হয়েছে, হ্যাঁ। এবারে একসঙ্গে আমরা যদি একটা 12 ইঞ্চি টব বা যে যেরকম টব ভালোবাসেন, আমি দেখাবো 2-3 রকম টব নিয়ে দেখাবো, যে একসঙ্গে টপেতে কিভাবে কৃষ্ণ তুলসী, এটা রাধা তুলসী, রাম তুলসী, কেউ যদি ভালোবাসেন, কেউ যদি মনে করেন কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী একসঙ্গে করব, সেটাও রাখবেন। কেউ যদি বলেন রাম তুলসী রাখবো, সেটাও দেখবেন। আবার কেউ যদি চন্দন তুলসী, তুলসী গাছের অনেক রকম আছে, যে যেটা আমি যতটা পারি চেষ্টা করছি একসঙ্গে রাখার চেষ্টা করছি। যদি মনে করেন যে একসঙ্গে রাখবো, দেখবেন কতটা ভালো লাগে। আর যারা গীতা পাঠ করেন তারা ছোট ছোট এরকম টপ আছে, এরকম টপেতে এটা এটা যেমন ফুলের ঝাড়ি আছে, সেটা এরকম টপও আছে। ছোট টপেতে রাধা তুলসী নিয়ে ওরা গীতা পাঠ করেন, সেই সবগুলো কিভাবে রাধা তুলসী কৃষ্ণ তুলসী একসঙ্গে করা যায় সেটাও দেখতে থাকুন। অনেক অনেক ভাইরাই, অনেক ভক্ত, সত্যি কথা বলতে কি বৃন্দাবনে আমার অনেকবারই হয়েছে। আমার বাবা হচ্ছে বৃন্দাবনের মহারাজ, উনি 1.5 বছর হলো স্বর্গবাস করেছেন। তাই একটু ভক্ত তো আছি, বেশি ভক্ত হতে পারিনি। তা অনেক ভাই বলেছে, অনেক মাতাজি, অনেক ভক্ত, যে কি করে ঝাঁকড়া করা যায়। এই ঝাঁকড়া কি করে করা যায় এটা দেখে নিন, এইটা দেখেই বুঝতে পারবেন যে ঝাঁকড়াটা কি করে করা যায়। এর আগে সকাল সকাল আমি গঙ্গায় চান করে গঙ্গার তুলসী গাছটা দেখালাম, হ্যাঁ। দেখাবার পরে ওইটাকে গঙ্গারটাকে খুব একটা যত্ন করতে পারিনি, কেন অনেকটা দূরে আছে, এটা আমার বাড়ির। তা এই যে দেখতে পাচ্ছেন যে কতটা ঝাঁকড়া, একটা গাছ যদি এত ঝাঁকড়া হতে পারে, আর এই 4 ইঞ্চি টপে, 4 ইঞ্চি 3.5 ইঞ্চি হবে, এবার 12 ইঞ্চি টবে তাহলে কত বড় হতে পারে, বা 8 ইঞ্চি 10 ইঞ্চি, দেখতে থাকুন। এটা রাম তুলসী, এটা এবারে এলাম রাম তুলসী।
এনারা রাম তুলসীটাকে ভালোবাসেন। রাম তুলসীর পাতা দেখলেও বুঝতে পারবেন, আর গন্ধটাও, মানে যদি কেউ পাতাটাকে নিয়ে একটু নাকের কাছে নিয়ে যান, দেখা যাবে, বুঝতে পারা যাবে যে এর গন্ধটা একটু আলাদা ধরনের। মানে প্রত্যেকটা কৃষ্ণ তুলসীর পাতা আলাদা, গন্ধটাও আলাদা, রাম তুলসীর গন্ধটাও আলাদা, রাধা তুলসীর গন্ধটাও আলাদা। তা দেখতে থাকুন। ঠিক আমি যেটা বললাম, এই এই যে ডগ থেকে যে এই যে দানাগুলো, এই দানাগুলোকে একটু শুকিয়ে গেলে, কাঁচা নিলে হবে না, শুকিয়ে গেলে, আর এই দানাগুলোকে কি করে ছড়াবেন, কি করে গাছ একসঙ্গে করবেন, সেটা দেখতে থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধে, রাধে রাধে। এবারে এলাম কৃষ্ণ তুলসী। পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন কি অপূর্ব। দেখুন এর যে এগুলো হয়েছে, দেখুন দানাগুলো যে হচ্ছে, কি অপূর্ব, পুরো কৃষ্ণ ঠাকুরের মতো। দেখুন একসঙ্গে কি করে করবেন দেখতে থাকুন। এবারে এই এই তুলসী গাছের এগুলোকে আমি দানাগুলোকে নিয়ে নিলাম, একসঙ্গে কিভাবে হবে দেখতে থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধে, রাধে রাধে। এইবারে যে কি করে একসঙ্গে বীজ থেকে তৈরি করবেন, চলে আসুন, খুব কুইক দেখাচ্ছি। মন্দিরে রাম তুলসী দেখিয়েছি, আর এই যে দানাগুলো এসেছে, ফুল থেকে দানা আমি সব রেডি করে ফেলেছি, সব আসছে। গাছটা দেখুন কি অপূর্ব, আর সেরকম সুগন্ধ, মানে ভক্তি করার মতো গন্ধ, সুগন্ধ এসেছে। হ্যাঁ, অপূর্ব গন্ধ। ছোট কাগজের টপে কত বড় গাছ হয়েছে দেখুন। আর আপনারা এইরকম যদি বড় টপে মাটি করে যদি নেন, মানে 7-8টা যদি গাছ বসান, কত সুন্দর হবে, বুঝতে পারছেন? আসুন কিভাবে মাটি তৈরি করবেন তার আগে দেখিয়ে দিই। ধানের চিটে নেবেন, কোকোপিট নেবেন, মাটি নেবেন, এতে অল্প নিম খোল নেবেন, কিছু সর্ষের খোল, ব্যাস, দিয়ে 2-3 মাস আগে মাটি তৈরি করে ফেলবেন। করে কেউ যদি মনে করেন আমি এইরকম টবে তুলসী গাছ করব, কেউ যদি মনে করেন এইরকম, কেউ যদি মনে করেন এইরকম, এই প্লেটের যে এগুলো টবগুলো হয় অপূর্ব দেখতে, যে যেরকম খুশি করতে পারেন। আমি কৃষ্ণ তুলসীর দানা নিয়ে রেখেছি, রাধা তুলসীর দানা নিয়ে রেখেছি, শুকনো করে রাম তুলসীর দানা নিয়ে রেখেছি। তার আগে মাটিটা হয়ে গেল। মনে করুন আমি মাটিটা একসঙ্গে পাইল করে 3 মাস আগে রেডি করে রেখেছি। এবারে এই মধ্যখানটা ফাঁকা রাখবেন। যদি সব জায়গায় গাছ দিয়ে দেন, অনেক গাছ হয়ে গেলে তাহলে গাছ বেশি দিন ভালো থাকবে না, এ বছরকে বছর ভালো থাকবে। একটু এরকম একটা কিছু উবুর করে দেবেন, ছোট টাইপের, বা জলের বোতল, 2 লিটার জলের বোতলকে কেটে এ করে দিয়ে এইবারে দানাগুলোকে শুকনো করবেন। আমি এই কাঁচা দানা হবে না, একে শুকনো করতে হবে, মানে যে দানা শুকনো হয়ে গেছে সেই দানা নিয়ে দিতে হবে, দিয়ে এরকম ধার দিয়ে ছড়িয়ে দেবেন, এরকম করে। এবারে এই ধারেও কিন্তু ফাঁকা থাকবে, ব্যাপারটাকে একটু একটু বুঝে নিন ভালো করে। এ ধারেও আপনাকে গাছকে খেতে দিতে হবে, শেকড়গুলো যেন মিলতে পারে। আবার মধ্যিখানটা তো আপনাকে সর্ষের খোল খাবার দেওয়ার জন্য একটু মাটি এরকম উস্কে দেওয়ার জন্য ফাঁকা রাখতে হবে। সেই জন্য কিভাবে দানাটা বীজটা করবেন দেখালাম। এবারে মনে করুন অনেক গাছ বেশি হয়ে গেছে, মনে করুন এখানে গাছ আমার বেশি হয়ে গেছে, আমি আগে করে রেখেছি, গাছগুলো বেশি হয়ে গেছে। এবার বেশ কিছু গাছ তুলবেন, যেমন রাম তুলসী হয়েছে, রাধা তুলসী হয়েছে, কৃষ্ণ তুলসী হয়েছে, দেখুন কি অপূর্ব। দেখুন এইরকম, যখনই এইরকম হবে না, মন ভরে যাবে, তাই না? এবারে মনে করুন আমার এখানে অনেক এত গাছ রাখবো না, গাছগুলোকে
একটু কমিয়ে দেবেন, এই মধ্যখানে একটু কমিয়ে দিলেন, এই যে দিয়ে একে আবার অন্য কোথাও বসিয়ে দেবেন, নষ্ট করবেন কেন? একটা কলকাতার শখের মার্কেট আছে, একটা তুলসী গাছ 50 টাকা, একটা ছোট্ট একটা জায়গায় এই এত বড় কাগজের টব নয়, এইরকম একটা ছোট্ট জায়গায় একটা দিচ্ছে 50 টাকা, কলকাতা শখের মার্কেটে দেখেছি। তাহলে আমাদের এখন এখানে অনেক আছে বলে নষ্ট করব সেটা তো নয়। কিরকম লাগছে বলবেন? মনে করুন আরো বেশি হয়েছে, আরো তুলে দিন, হ্যাঁ, একে বসিয়ে দেবেন। এবার মধ্যখানটা কিন্তু ফাঁকা রাখবেন, এখানটায় এরকম করে খুশে দিতে হবে, ধারে খুশে দিতে হবে, ধারেও যেমন ফাঁকা রাখবেন, বীজখানেও ফাঁকা রাখবেন। আমি এমনি এইটাকে খোল মনে করুন, খোলটাকে এই এতটুকু নেবেন, সরিষার খোল দিয়ে জলে 2 দিন থেকে 3 দিন ভিজিয়ে রাখবেন, সেই জলটাকে ঘেঁটে হাত দিয়ে দেবেন। আর কেউ যদি মনে করেন যে সময় নেই, ওই ভিজিয়ে রাখার সময় নেই, তখন এই মধ্যখানে দিয়ে দিলেন, আবার এই ধার দিয়ে দেবেন। যতটুকু পরিমাণ দেখালাম, বেশি দেওয়া যাবে না। এবারে মাসে একবার করে দিন না, দেখলেন তো গাছগুলো কি অবস্থা। এখন সব গাছগুলোকে মন্দির থেকে আনা যাবে না, আমি একটা জায়গায় দেখাচ্ছি তো, মানে দেখলেন কি অপূর্ব, 5.5 ফুট একটা তুলসী গাছ হয়ে যাচ্ছে 3 ইঞ্চি 4 ইঞ্চি টপে। রাধে রাধে, জয় রাধে।